সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে 19/9/2025 ঈসাব্দ। আলোচ্য বিষয়বস্তু চলছিল কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম 10 আয়াতে একজন সফল মুমিনের 7টি গুণ নিয়ে আলোচনা করেছেন। বিগত প্রায় 5টি জুমায় আমরা সূরাতুল মুমিনুনের প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতের সারসংক্ষেপ আলোচনা শুনেছি। দ্বিতীয় নম্বর আয়াতে একজন সফল মুমিনের প্রথম নম্বর গুণ নিয়ে আলোচনা করা হয়েছে, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা আমরা শুনেছি। কোরআনুল কারীমের 23 নম্বর সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতের সারসংক্ষেপ তাফসীর আজকে আমরা শুনব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সফল মুমিনের দ্বিতীয় নম্বর গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলেন সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, সফল মুমিন তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে একজন সফল মুমিনের দ্বিতীয় নম্বর গুণ নিয়ে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিন তারা যারা নিজেদেরকে অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত করবে না। এটা সফল মুমিনের অনেক বড় একটা গুণ বৈশিষ্ট্য। তারা নিজেদেরকে অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তার মধ্যে লিপ্ত করবে না, যেই কাজের দুনিয়া এবং আখিরাতের কোনো লাভ নেই, যেই কথার দ্বারা ইহ জগৎ এবং পরজগতের কোনো কল্যাণ নেই, কোনো লাভ নেই, এমন কাজকর্ম এমন কথাবার্তা সফল মুমিন তারা ছেড়ে দিবে। এমন কাজকর্ম এমন কথাবার্তায় তারা নিজেদেরকে লিপ্ত করবে না। আল্লাহ তাআলা এটাই বললেন সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে। এই মর্মে জামিউত তিরমিজি সুনানুত তিরমিজি এর 2317 নম্বর হাদিস, ইবনে মাজার 3976 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ব্যক্তির ইসলামের একটি সৌন্দর্য হলো যা কিছু অনর্থক তা ছেড়ে দেওয়া। হযরতে আবু হুরায়রা বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। হযরতে আবু হুরায়রা বলেন, ব্যক্তির ইসলামের গুরুত্বপূর্ণ একটি সৌন্দর্য, যা কিছু অনর্থক সব কিছু তারা ছেড়ে দিবে। অনর্থক কোনো কথায় নিজেকে লিপ্ত করবে না, অনর্থক কোনো কাজ কর্মে নিজেকে লিপ্ত করবে না। এটা হচ্ছে সফল মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য। এবং তিরমিজি শরীফের 2317 নম্বর এই হাদিসটি ইসলামের মৌলিক অনেক গুরুত্বপূর্ণ একটি হাদিস, শরীয়তের অনেক গুরুত্ব বহন করে হাদিসটি। মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই হাদিসটি হচ্ছে ইসলামের 1/4 অর্থ বহন করে। আবার কোনো মুহাদ্দিসিন বলেছেন, এই হাদিসটি ইসলামের অর্ধাংশ অর্থ বহন করে। আবার কেউ বলেন, এই হাদিসটি ইসলামের সম্পূর্ণ অর্থ বহন করে। তার মানে এতটাই গুরুত্বপূর্ণ একটি হাদিস, যদি কেউ তার জীবন থেকে অনর্থক কথাবার্তা ছেড়ে দেয়, অনর্থক কাজকর্ম ছেড়ে দেয়, যেগুলি অনর্থক তা থেকে নিজেকে আলাদা করে ফেলে, তাহলে তার জীবনটা কত সুন্দর হয়ে যাবে। তার জীবনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় মকবুল হয়ে যাবে, বড় দামি হয়ে যাবে। আমাদের জীবনের উল্লেখযোগ্য একটা অংশ অনর্থক কাজকর্ম এবং অনর্থক কথাবার্তার মাধ্যমে নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের যে জীবন, যে হায়াত, আমার আপনার দেহে প্রাণ আছে, যে জীবনটা, এই জীবনের মূল ধন, মূল পুঁজি হচ্ছে সময়। ব্যবসায়ী ব্যবসা করে, আর সে যদি তার মূল ধন, মূল পুঁজি হারিয়ে ফেলে, তাহলে তার ব্যবসা মুখ থুবড়ে পড়ে, ঠিক না? আমার আপনার জীবনের মূল পুঁজি, মূল ধন হচ্ছে সময়, টাইম। যদি আমার আপনার জীবন থেকে সময় হারিয়ে যায়, কেননা অনর্থক কথাবার্তা এবং অনর্থক কাজকর্মের মধ্যে আমার আপনার জীবনের উল্লেখযোগ্য একটা সময় নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, এই কয়েকটি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত কাউকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। হযরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফের বর্ণনা, 2417 নম্বর হাদিস। হযরতে আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত মানুষকে এই প্রশ্নগুলো না করা হবে, এই জিজ্ঞাসাগুলো না করা হবে, এই বিষয়গুলোতে তারা জিজ্ঞাসিত না করা হবে, না হবে তুমি তোমার সময় কোথায় ব্যয় করলে, কোথায় নষ্ট করলে, সে এক কদম সামনে এগোতে পারবে না। আন আবি বারজাতা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه। রাসূল বলেন, জিজ্ঞাসা করা হবে তোমার হায়াতকে, তোমার সময়কে। মানুষের জীবন, মানুষের হায়াত, হায়াত মানে আয়ু, আয়ু মানে তো সময়। আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার আয়ুকে, সময়কে কোথায় ব্যয় করলে। ওয়ান ইলমিহি ফিমা ফাআলা, তুমি তোমার ইলম অনুপাতে, জ্ঞান অনুপাতে কতটুকু আমল করে এসেছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তুমি কোন পথে উপার্জন করলে এবং তোমার উপার্জিত অর্থগুলো কোন কোন খাতে খরচ করলে। ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, তুমি তোমার শরীরকে কোথায় নষ্ট করেছো, কোথায় ক্ষয় করেছো। রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নগুলো আমাকে আপনাকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত সামনে এক কদম আমরা অগ্রসর হতে পারবো না। জীবনের মূল্যবান সময় হচ্ছে, হায়াতের মূল্যবান অংশই হচ্ছে সময়। প্রিয় ভাইয়ের আমার, এজন্য হেলায় খেলায় এমন না হয় যে আমার জীবনের সময়গুলো এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে, অনার্থক নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য তিরমিজির এই বর্ণনা 2317 নম্বর হাদিস, ইবনে মাজার 3976 নম্বর হাদিসটির অংশগুলো দেখেন। রাসূল বললেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ব্যক্তির ইসলামের গুরুত্বপূর্ণ সৌন্দর্য, ব্যক্তির ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে অনার্থক যা কিছু সব ছেড়ে দেওয়া। দুইটা অংশ নেন, অনার্থক কাজকর্ম, অনার্থক কথাবার্তা। এই তো এর ভিতরেই আমার আপনার সময় নষ্ট হয়ে যায়, অনার্থক কাজকর্ম, অনার্থক কথাবার্তা। আমি এমন কাজে লিপ্ত যেই কাজটা না আমার দুনিয়াবি কোনো ফায়দা রয়েছে তার মধ্যে, আর না কোনো আখিরাতের লাভ রয়েছে। আমি অনার্থক আমার সময় নষ্ট করছি, অনার্থক কাজের মধ্যে আমি আমার সময় নষ্ট করছি। খেলাধুলা, হাসি তামাশা, এই রং তামাশা, বিভিন্নভাবে আপনি আমাদের সময়গুলো নষ্ট করছি। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের বাচ্চারা, ইভেন আমরা পর্যন্ত ডিভাইসের মধ্যে, অনলাইনে, মোবাইলে আমাদের কি পরিমাণ সময় নষ্ট হয় চিন্তা করেন। কি পরিমাণ সময় নষ্ট হয়, কি কাজ সেখানে। খেলাধুলার মধ্যে কি পরিমাণ সময় নষ্ট হয়। লম্বা সময়ের খেলা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা সময়
যুবক, তুমি খেলা দেখছো, এই লম্বা সময় তোমার হায়াত থেকে নষ্ট হয়ে গেল, এর কি জবাব আল্লাহ তাআলার সামনে দিবে? শরীয়তে খেলাধুলা এটা নাজায়েজ নয়, খেলাধুলা জায়েজ। তবে খেলাধুলা দেখা নয়, নিজে খেলাধুলা করা, তাও 3 শর্তের সাথে। এটা সহজ বিষয় না। খেলাধুলা দেখা, খেলাধুলা দেখে আমার সময় নষ্ট করা কোনো অবস্থাতেই জায়েজ নেই। হ্যাঁ, আমি খেলাধুলা করতে পারবো 3 শর্তের সাথে। কয় শর্তের সাথে? 3 শর্তের সাথে। 1 নম্বর শর্ত হচ্ছে, আমার খেলাধুলা করতে গিয়ে আমার খেলাধুলার মধ্যে শরীয়ত সাংঘর্ষিক কোনো বিষয় থাকতে পারবে না। অর্থাৎ আমি যে খেলাটা খেলছি এর মধ্যে শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ বিষয় জুয়া, কোনো জুয়া থাকতে পারবে না, বাজি থাকতে পারবে না। শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ বিষয়, আমি হাফ প্যান্ট পরে খেলাধুলা করছি, আমার সতর, আমার ফরজ সতর দেখা যাচ্ছে, হারাম। নারী পুরুষের অবাধে সেখানে চলাফেরা হচ্ছে, হারাম। আমি যেই খেলাধুলা করছি এইটা নন মুসলিম ইহুদি নাসারাদের সঙ্গে সাদৃশ্য রাখে, হারাম। 1 নম্বর শর্ত হচ্ছে, আমার খেলাধুলা শরীয়তের সঙ্গে সাংঘর্ষিকপূর্ণ কোনো বিষয় আমার খেলায় থাকতে পারবে না। 2 নম্বর শর্ত, 2য় নম্বর শর্ত, আমি যেই খেলাধুলা করছি আমার এই খেলাধুলার কারণে শরীয়তের ফরজ এবং ওয়াজিব বিষয় থেকে যাতে আমি উদাস না হয়ে যাই, আমার খেলাধুলা আমাকে শরীয়তের বিষয় থেকে উদাসীন না করে ফেলে। আমি খেলছি, ওদিকে নামাজ শুরু হয়েছে, ওইদিকে জামাত শুরু হয়েছে, ওইদিকে আমার কোরআন তেলাওয়াতের সময় হয়েছে, ওইদিকে আমার ভালো আমলের সুযোগ ছিল, আমি আমার খেলার কারণে শরীয়তের বিধানগুলি থেকে পিছিয়ে চলে আসলাম, শরীয়তের ফরজ এবং ওয়াজিবের পেছনে, ওয়াজিব থেকে আমি উদাস হয়ে গেলাম। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের 6003 নম্বর হাদিসের অনুমান তরজমাতুল বাব হেডলাইন কায়েম করেছেন, কুল্লু লাহবিন বাতিলুন ইদা শাগালাহু আন তাআতিল্লাহ। ওই জাতীয় সমস্ত খেলাধুলা হারাম যেই সমস্ত খেলাধুলা একজন মানুষকে আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে সরায় দেয়। যুবক, যেই খেলাধুলা তোমাকে তোমার মালিক আল্লাহর আনুগত্য থেকে দূরে সরায় দিবে, ওই খেলাধুলা হারাম। খেলাধুলা জায়েজ হওয়ার জন্য 3 নম্বর শর্ত, আমার খেলাধুলাটা যাতে উদ্দেশ্যহীন না হয়, নিছক টাইম পাস, সময় অতিক্রান্ত করার জন্য, সময় পার করার জন্যই না হয়। রমজান মাসে দেখেন, রমজান মাসে আমাদের যুবকরা একটা লম্বা সময় পার করে ক্রাম খেলে, একটা লম্বা সময় পার করে মোবাইলে ফ্রি ফায়ার বা অন্যান্য গেমসগুলো খেলে। আমাদের মধ্যবয়সী বা ভারী বয়স্ক লোকেরা তার একটা লম্বা সময় পার করে চায়ের স্টলে, হোটেলে, বিভিন্ন জায়গায় বসে গল্পগুজব করে। বলেন কথা ঠিক না? এই যে লম্বা একটা সময় পার হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, এই 3টা শর্ত আমার খেলাধুলায় যদি না থাকে তাহলে আমি কি উদ্দেশ্যে খেলব? আমি কোন খেলাগুলি খেলতে পারি? আমি সাঁতার শিখতে পারি, সাঁতার, সেখানে আমার শরীরের ব্যায়াম হবে, আমার শরীর সুস্থ থাকবে। আমি দৌড় প্রতিযোগিতায় যেতে পারি, আমি ব্যায়াম করতে পারি, আমি কুস্তি লড়তে পারি। যে খেলাধুলোর কারণে, যদি ফুটবল হয়, আমি ফুটবল খেলছি বা আমি র্যাকেট খেলছি, আমার উদ্দেশ্য হচ্ছে আমার শরীরটাকে ফিট করব, নামাজে রাখতে না, একেবারেই নির্দিষ্ট সময় নিয়ে, এবং এর দ্বারা আমার শরীয়তের কোনো আমল আমার ভিতর থেকে ছুটে যাবে না। উদ্দেশ্য হলো আমার শরীর ঠিক থাকবে, পুরুষ মানুষ, আমার দেহে বল থাকবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ডাক আসবে, যুদ্ধের ময়দানে যাব, শরীক হব, শহীদ হব, আল্লাহর জান্নাতে যাব। এই নিয়াত যদি থাকে তাহলে সেই উদ্দেশ্যে আমি আমার শরীরকে ঠিক রাখার জন্য খেলাধুলা করতে পারি। কিন্তু যে 3 শর্তের কথা বলেছি, আজকের খেলাধুলাগুলোর মধ্যে 3 শর্তের সবগুলি পাওয়া যায়। যদি এই 3 শর্তের কোনো বিষয়ে পাওয়া যায়, সেই খেলা কোনো অবস্থাতে জায়েজ না, হারাম, হারাম, হারাম।
মানুষের জীবনের মূল পুঁজি হচ্ছে সময়। তিরমিজির ওই বর্ণনা 2417 নম্বর হাদিস। কি জবাব দিব আল্লাহর সামনে, আল্লাহকে কি বলবো? আমার প্রথম প্রশ্নই হবে তোমার সময়, তোমার হায়াত তুমি কিভাবে নষ্ট করেছো। আন আমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার হায়াতকে কিভাবে নষ্ট করলে, কি উত্তর দেবে? প্রিয় ভাইরা আমার, এজন্য মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, এই হাদিসকে ইসলামের অর্ধাংশ, পূর্ণাংশ, 1/4 কেন বলা হলো? একেবারেই ডিপলি চিন্তা করলে দেখা যায় ইসলামের বেসিক মৌলিক সব বিষয় চলে আসবে এর ভিতরে। নামাজ বাদ দিয়ে ঘোরাঘুরি অনর্থক কাজ। নামাজের সময় নামাজ পড়া এটাই ঠিক, আমি মুসলিম হিসাবে কোরআন তেলাওয়াত করা এটাই সঠিক ছিল, কোরআন তেলাওয়াত না করে সময় নষ্ট করছে, এটা অনর্থক কাজ। এরকম প্রত্যেকটা বিষয়ের নেগেটিভ এবং পজিটিভ বিপরীত দিকগুলি আমরা যদি দেখি, আমাদের সমস্ত আমলগুলি সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একটা অংশ হচ্ছে অনর্থক কাজকর্ম, আর আরেকটা অংশ হচ্ছে অনর্থক কথাবার্তা। অনর্থক কথাবার্তা এর হিসাব করলে এর হিসাব যে কোথায় গিয়ে ঠেকবে চিন্তা করেন। আমরা আমাদের জবান দিয়ে কি পরিমাণ অনর্থক কথাবার্তা বলি। আমার জবান দিয়ে মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা, অভিযোগ, মিথ্যা সাক্ষী দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, সবগুলো আমার জবান দিয়ে বের হচ্ছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়েছেন, প্রত্যেকটা উম্মত যদি তুমি তোমার নিজের জবানের দায়িত্ব নাও, যে তুমি তোমার এই জবান দিয়ে মিথ্যা বলবে না, গীবত করবে না, শিকায়েত করবে না, পরনিন্দা করবে না, অভিযোগ করবে না, গালি দিবে না, তোমার জবান সংরক্ষণ করার দায়িত্ব যদি তুমি নাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিলাম, তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিব। বুখারী শরীফের বর্ণনা, হযরতে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। রাসূল বলেন, من يضمن لي ما بين لحييه وما بين رجليه, উম্মত যদি তুমি তোমার জবানের দায়িত্ব নাও, যদি তোমার 2 রানের মাঝখানে অর্থাৎ লজ্জাস্থানের দায়িত্ব নাও, 2 চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বার দায়িত্ব নাও, যে তুমি এগুলি গুনার কাজে ব্যয় করবে না, আমি দায়িত্ব নিচ্ছি, নিজ দায়িত্বে আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেব। ভাই, এজন্য জবানকে সংযত রাখা অত্যন্ত জরুরি। জবানকে সংযত রাখা অত্যন্ত জরুরি। কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 70-71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কওলান সাদীদ, সঠিক কথা বলো, বেঠিক কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, কিবোধ করবে না, শিকায়েত করবে না, পর নিন্দা করবে না, কাউকে গালি দিবে না, জবানকে ঠিক করো, যা বলবে সঠিক বলবে। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন এটা যদি করতে পারো আমি তোমাদের আমলগুলোকে সঠিক করে দিব, সুন্দর করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব গুনাহ মাফ করে দেব। ওমা ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাদের জন্য সুসংবাদ আর সুসংবাদ, তাদের জন্য কল্যাণ আর কল্যাণ।
প্রিয় ভাই, এই জন্য জবানকে সংযত রাখা এটা অত্যন্ত জরুরি। জবান যাতে আমার আয়ত্তের বাইরে চলে না যায়, জবানের জিম্মাদারি আমি নিজে যাতে গ্রহণ করতে পারি। হযরতে লুকমানে হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো লুকমানে হাকিম, আপনি কি অমুক গোত্রের দাস ছিলেন না? লুকমানে হাকিম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি অমুক গোত্রের দাস ছিলাম। লুকমানে হাকিমকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো লুকমানে হাকিম, আপনি কি অমুক পাহাড়ের পদদেশে ছাগল চড়াইতেন না? লুকমানে হাকিম বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি ছাগল চড়াইতাম। ও লুকমানে হাকিম, আপনি ছাগল চড়াইতেন, আপনি দাস ছিলেন, আপনার এত মর্যাদা, আপনি এত বেশি মর্যাদার আসীনে অধিষ্ঠিত কিভাবে হলেন? সম্মান আর মর্যাদা কি করে পেলেন? লোকমানে হাকিম দুইটা কথা বলেছেন। লোকমানে হাকিম বলেন, শোনো, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলি নাই। দ্বিতীয় নম্বর, আমি জীবনে কখনো অনর্থক কোনো কথা বলি নাই। লোকমানে হাকিম বলেন, আল্লাহ তাআলা আমার এই যে মর্যাদা দিয়েছেন, আমাকে যে সম্মান দিয়েছেন, আমি আমার জীবনে কখনো মিথ্যা বলি নাই। আমি আমার জীবনে কখনো অতিরিক্ত কোনো কথা বলি নাই। মুসলমান ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলাকে লজ্জা করো। আমরা সবাই জানি আল্লাহকে ভয় করতে হয়, আল্লাহকে ভয় করতে হয় সেটা তো জানি, কিন্তু আল্লাহকে লজ্জা করতে হয় সেটা তো জানি না। আল্লাহকে আবার কেমনে লজ্জা করব, এবং আল্লাহ তাআলাকে লজ্জা করার কি অর্থ? রাসূল যখন সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবারা রে, আল্লাহ তাআলাকে লজ্জা করো, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহ তাআলাকে লজ্জা করি। রাসূল বললেন, শোনো, এইটা লজ্জা বলা হয় না, তোমরা লজ্জার অর্থ বুঝো নাই। আল্লাহ তাআলাকে লজ্জা করা এর অর্থ হইল মাথা এবং মাথার সাথে যে অঙ্গগুলো রয়েছে, তোমার কান রয়েছে, তোমার চক্ষু রয়েছে, তোমার জিহ্বা রয়েছে, তোমার নাক রয়েছে, মাথার সাথে যে অঙ্গগুলো সম্পৃক্ত সংযুক্ত, এই সবগুলো অঙ্গকে আল্লাহ তাআলার নাফরমানির থেকে বাঁচাও। এইটাই হবে আল্লাহ তাআলাকে লজ্জা করা। মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফের বর্ণনা 3671 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استحيوا من الله حق الحياء قال قلنا يا رسول الله إنا نستحيي والحمد لله قال ليس ذلك ولكن الاستحياء من الله حق الحياء أن تحفظ الرأس وما وعى والبطن وما حوى ولتذكر الموت والبلا ومن أراد الآخرة ترك زينة الدنيا فمن فعل ذلك فقد استحيا من الله حق الحياء। রসুল সাহাবায়ে কেরামকে বললেন, ইস্তাহয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে লজ্জা করো। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না নাস্তাহি আলহামদুলিল্লাহ। রসুল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহকে লজ্জা করি। রসুল বলেছেন, ক্বালা লাইসা যালিক, লজ্জার অর্থ তোমরা যা বুঝেছো এইটা নয়, এইটাকে লজ্জা করা বলা হয় না, বরং লজ্জার অর্থ হইল আন তাহফাদার রাসা ওয়ামা ওয়া ওয়াল বাতনা ওয়ামা হাওয়া ওয়াল তাজকুরিল মাউতা ওয়াল বিলা ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া। রসুল চারটা কথা বলেছেন। রসুল বলেন, শোনো, আল্লাহ তাআলাকে লজ্জা করা এর অর্থ হইল তোমার মাথা এবং মাথার সঙ্গে যে অঙ্গগুলো সম্পৃক্ত, তোমার চোখ, তোমার কান, তোমার জবান, তোমার নাক, মাথার সঙ্গে যে
অঙ্গগুলো সম্পৃক্ত, এই অঙ্গগুলোকে আল্লাহর নাফরমানির থেকে বাঁচাও। তোমার পেট এবং পেটের সাথে যেই অঙ্গ সংযুক্ত, অর্থাৎ হারাম খাবার খাবে না, হালাল খাবার খাবে, হারামভাবে উপার্জন করবে না, এবং পেটের সঙ্গে সম্পৃক্ত অর্থাৎ পেটের কাছাকাছি তোমার লজ্জাস্থান, তুমি এইটাকে আল্লাহ তাআলার নাফরমানির থেকে বাঁচাবে। এরপর রাসূল 3 নম্বর কথা বলেছেন, শোনো, তুমি তোমার মৃত্যুর কথাকে স্মরণ করো, আর মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই দিনের কথা স্মরণ করো। ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, এবং তোমাদের মধ্য থেকে যে আখিরাতের দিবসকে বিশ্বাস করে এবং তার আখিরাতের দিবসটাকে বড় সুন্দর করতে চায়, তার জান্নাতটাকে বড় সুন্দর বানাইতে চায়, আল্লাহর জান্নাতের মেহমান হতে চায়, তার জন্য উচিত দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শান শওকাত যাতে সে ছেড়ে দেয়। ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, যদি আখিরাতের দিবসটা চাও, আখিরাতে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, তারাকা জিনাতাদ দুনিয়া, দুনিয়ার জিনতকে ছেড়ে দাও, দুনিয়ার স্বাচ্ছন্দ্য, দুনিয়ার আরাম আয়েশকে ছেড়ে দাও। যেটা না করলে না, যতটুকু না হলে না। এরপরে রাসূল বলেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, এই 4টা কাজ যারা করবে তারাই প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে লজ্জা করে বলে বিবেচিত হবে। প্রিয় ভাই আমার, পায়ে হাত রেখে বলি, আল্লাহ তাআলার ভয়ের যেমনটা দাম, আল্লাহ তাআলাকে লজ্জা করা এটারও তেমন দাম। সহজেই বুঝেন, সমাজের কিছু ব্যক্তি এমন আছে যারা সাধারণ নিম্ন শ্রেণী, কোনো অপরাধ করতে গেলে ভয় করে যে আমি এই অপরাধটা করলে আমার এই শাস্তিটা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, এই ভয়ে সে অপরাধ থেকে নিজেকে বিরত রাখে। তাহলে সে অপরাধ করল না ভয়ে। আবার কেউ একথা বলে, আরে আমি তো সমাজপতি, আমি তো এমপি, মন্ত্রী, অমুক, সব কিছু তো আমার হাতের নিচে, আমি যা বলি তাই হয়, আমি আবার কাকে ভয় করব? তাহলে এই জায়গায় তার ভয়ের বিষয় না, কিন্তু সে এতটুকু বলে, এই কাজটা করলে লোকে আমাকে কি বলবে, আমি তো তাদের প্রতিনিধি, মানুষ তো আমাকে খারাপ বলবে, লজ্জায় এই কাজটা সে করে না। ঠিক না কথা বলেন? তাহলে মানুষ ভয় এবং লজ্জা দুইটাকে যখন এক জায়গায় রাখবে, আল্লাহকে ভয়ও করবে, আল্লাহকে লজ্জাও করবে। ভয়, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন, এই অপরাধ, এই গুনাহ আমি করতে পারি না। আবার আরেক দিকে লজ্জা করবে, আল্লাহ আপনি আমাকে দেখছেন, আর আপনার দেখার সামনে আমি গোলাম, এই অপরাধ করতে পারি না। ভয় এবং লজ্জা দুইটাকে একসাথে যখন করবে, আল্লাহর বান্দা অতি অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাই আমার, এজন্য আমার আপনার জিহ্বা, আমার আপনার লিসান, জবানের কত কত গুনাহ, এর মধ্যে সবচেয়েতে জবানের বেশি যেই গুনাহ সেটা হচ্ছে মিথ্যা। সচরাচর মিথ্যা বলতে বলতে আমরা অভ্যস্ত, মুখে বাঁধেই না, বুঝি না এটা মিথ্যা বলছি না সত্য বলছি। কথা বলেন, এত পরিমাণ মিথ্যা জবান দিয়ে বের হয়, এত পরিমাণ মিথ্যা জবান দিয়ে বের হয়। আমি আপনি যখন মিথ্যা বলি, আমার আপনার দায়িত্বশীল আল্লাহ পাক রব্বুল আলামিনের মাসুম মকবুল ফিরিস্তারা মাইল মাইল দূরে চলে যান এবং আমাদের চোখের দৃষ্টির বাইরে তারা চলে যান। যে ফিরিস্তাগুলি আমাদের কাছে থাকেন, তো ফিরিস্তার নিরাপত্তার বাইরে চলে গেলাম আমি। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নাতনি মা জাআ বিহি। তিরমিজির বর্ণনা 1972 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কাযাবাল আবদু, বান্দা যখন মিথ্যা বলে, তাবাআদা আনহুল মালাকু মিলান, ফিরিস্তারা তার থেকে মাইল দূরে চলে যায়, মিন নাতনি মা জাআ বিহি, তার দৃষ্টির বাইরে চলে যায়। তো ফিরিস্তার নিরাপত্তার বাইরে চলে গেলাম আমি। শুধু তাই নয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইটা সবচাইতে ঘৃণিত, সবচাইতে জঘন্যতম চরিত্র মিথ্যা বলা। এটা রসুল বরদাস্ত করতে পারতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির কাছে সবচাইতে ঘৃণিত চরিত্র হচ্ছে মিথ্যা বলা। এবং আম্মা জান আয়েশা বলেন, যখন কোনো ব্যক্তি রসুলের কাছে এসে মিথ্যা বলেছে, এইটা রসুল ততদিন পর্যন্ত মনে রেখেছেন যতদিন পর্যন্ত ওই ব্যক্তি তাওবা না করেছে। عن عائشة رضي الله تعالى عنها قالت ما كان خلق أبغض إلى رسول الله صلى الله عليه وسلم بالكذب। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর সবচাইতে ঘৃণিত চরিত্র রসুলের কাছে হচ্ছে মিথ্যা। মিথ্যার রসুল পছন্দ করতেই পারতেন না। ওয়ালাকাদ কানা রাজুলু ইউহাদ্দিসু ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কোনো ব্যক্তি রসুলের কাছে এসে মিথ্যা বলতো, ফামা ইয়াজালু ফি নাফসিহি হাত্তা ইয়ালামা আন্নাহু ক্বাদ আহদাথা তাওবাতান, রসুল ততদিন পর্যন্ত এটা ভুলে যেতেন না যতদিন পর্যন্ত ওই মিথ্যাবাদী মিথ্যা থেকে তাওবা না করত। তিরমিজির বর্ণনা 1973 নম্বর হাদিস। আগের হাদিস ছিল 1972, এটা হচ্ছে 1973। অনেক সময় এমন হয় যে মিথ্যা বলছি, আমি বুঝিও না যে এটা আমার এত বড় অপরাধ হয়ে যাচ্ছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনও হয় যে মানুষ কথা বলেই যাচ্ছে এবং সে জানেই না যে এই কথার কারণে, এই মিথ্যার কারণে, এই অপরাধের কারণে, একটা মিথ্যা অপরাধের কারণে তাকে 70 বছর জাহান্নামে জ্বলতে হবে, এটা সে জানেই না। তিরমিজির বর্ণনা 2314 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يتكلم بالكلمة لا يرى بها بأسا, মানুষ এমনও কথা বলে মানুষ জানেই না যে এই কথার কারণে তার কি শাস্তি হতে পারে। ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার, 70 বছর এই এক অপরাধের কারণে, এই একটা মিথ্যার কারণে তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, অথচ সে জানেই না, সচরাচর বলে যাচ্ছে। তাহলে জবানকে কিভাবে তালা লাগানোর দরকার চিন্তা করেন। জবানকে কিভাবে তালা লাগানোর দরকার চিন্তা করেন। মারুফ কারখি রাহিমাহুল্লাহ বলেন, যদি মানুষ অনর্থক কথা বলে সে আল্লাহ তাআলার তৌফিক থেকে বঞ্চিত হয়ে যায়। হযরতে সাহাল তাশতারি রাহিমাহুল্লাহ বলেন, মানুষ যখন অতিরিক্ত অনর্থক কথা বলতে থাকে, মানুষ যখন অনর্থক কথা বলতেই থাকে, সে সততা থেকে বঞ্চিত হয়ে যায়। বেশি কথা বললে আপনি সততার বাইরে চলে যাবেন, আপনাকে আর সৎ ব্যক্তি ধরা হবে না। কেননা মানুষ যখন বেশি বলবে বেশি ভুল করবে। বেশি বললে, বলেন বেশি বললে বেশি ভুল হবে, কম বললে তো ভুল কম হবে, বেশি বললেই বেশি ভুল হবে। এজন্য ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, তুমি তোমার কথাকে কাজে গণ্য করো, তুমি তোমার কথাকে কাজে পরিণত করো, অর্থাৎ তুমি ওই কথাই বলবে যেই কাজটা তুমি করো। তার মানে যেই কাজটা তুমি করবে না এর বাইরে এক শব্দ তুমি বলবে না, এমনিতেই অটোমেটিক তোমার কথা বলা কমে যাবে, অটোমেটিক কথা বলা কমে যাবে। প্রিয় ভাইরা আমার, মিথ্যার সয়লা ব্যবসার ক্ষেত্রে তো বলাই চলে না।
ব্যবসার আরেকটা দিক, অপর দিক হচ্ছে মিথ্যা। এই বিষয়ে সামনের জুমায় শোনাবো ইনশাআল্লাহ। সবাই না, সব ব্যবসায়ী না, কেননা সৎ ব্যবসায়ী আছে, তাদের ব্যাপারে রসুলের তো সেই কথাও আছে, তারা জান্নাতি হবে। সৎ ব্যবসায়ী এবং অসৎ ব্যবসায়ী সামনের জুমায় শোনাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেটা বলছিলাম, তাহলে অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে। কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরা কাফ এর 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা তার জবান দিয়ে বলে, জবান দিয়ে বের হতে দেরি, সঙ্গে সঙ্গে দায়িত্বশীল ফেরেশতারা লিখে ফেলেন। আমি কি বলছি, কাকে বলছি, আমাকে চিন্তা করেই বলতে হবে। এই জন্য উর্দুতে বলে, পেহলে পেহলে তোলো বাদ মে বলো। আগে তুমি ওজনটা করে নাও যে এই কথাটা যে বলবো, বলাটা ঠিক হবে কিনা। পেহলে তোলো বাদ মে বলো, বলো তো পরে, আগে ওজন করো। প্রিয় ভাই আমার, মিথ্যা বলা মুনাফিকের লক্ষণ। বুখারী শরীফের 33 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের 3টি লক্ষণ রাসূল বলেছেন, সেই বর্ণনা হযরতে আবু হুরায়রা থেকে এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আয়াতুল মুনাফিকি সালাসা ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খান। মুনাফিক যখন কথা বলবে, কথা বলতে মিথ্যা বলবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে, তার কাছে কেউ কোনো বিষয়ের আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। সহিহ বুখারীর 34 নম্বর হাদিস, এর পরেরটা সহিহ বুখারীর 34 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 4টা লক্ষণ বলেছেন। এই 3-এর সাথে আরও একটা, ওয়াইদা খাসামা ফাজারা। আগের 3টা তো আছেই। 4 নম্বর, যখন ঝগড়া করে, ঝগড়ার সময় গালিগুলোজ করে, খারাপ কথা বলে। নেককার মানুষ, ভালো মানুষের জবান দিয়ে খারাপ কথা বের হয় না। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা-এর 145 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচের যে জাহান্নাম, সবচেয়ে আযাব আর গজব যেখানে বেশি, সেখানে মুনাফিককে রাখা হবে। জাহান্নামের 7টা স্তর আছে। প্রথমটার নাম হচ্ছে জাহান্নাম, প্রথমটার নাম জাহান্নাম। তারপরেরটার নাম হচ্ছে হুতামা। জাহান্নাম, হুতামা, লাযা, সাঈর, সাকার, জাহিম, হাওয়া। হাওয়া যেইটা, এই জায়গায় থাকবে মুনাফিক। জাহান্নাম, হুতামা, লাযা, সাঈর, সাকার, জাহিম, হাওয়া। মুনাফিক থাকবে হাওয়াতে। প্রিয় কলেজার ভাইরা আমার, পাক্কা এরাদা করব, মিথ্যা অন্তত বলবো না। জবানকে তালা মারায় দেব। কথা যা বলবো আগে ওজন করব, বলা ঠিক হবে কিনা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ সৌন্দর্য হচ্ছে অনার্থক কাজকর্ম, অনার্থক কথাবার্তা ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অনার্থক কথাবার্তা, অনার্থক কাজকর্ম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে চিল্লাই বলি আমিন। 4 জুমা আলোচনা করব আমরা এই আয়াতের উপর ইনশাআল্লাহ।